তোমাকে নিজের আমল নিজে করতে হবে। স্বামী নেককার হলে তুমি জান্নাত চলে যাবে, এটা কোনোদিন হবে না। দুইজন নবীর বিবি, প্রথমেই বলছি দুইজন নবীর বিবি। নবী মানে হচ্ছে পৃথিবীর সেরা চরিত্রের মানুষ, যাদের উপরে দামি চরিত্র আর হতে পারে না। সমাজে সব থেকে দামি মানুষরা হলো নবী। আল্লাহ বলছেন তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, এই রকম নবীর ছায়াতে তাদের দুইজনকে রেখেছিলাম, মহিলা দুটি। তাদের কপাল কত ভালো ছিল, নবীর মতো চরিত্রবান স্বামী পেল। তাদের কপাল কত ভালো ছিল, নবীর বিছানায় শোয়ার সুযোগ পেল। তাদের কপাল কত ভালো ছিল, নবীর লেপে কম্বলে তারা জড়িয়ে থাকতে পেল। তাদের কপাল কত ভালো ছিল, নবীর বালিশে মাথা দিয়ে তারা ঘুমিয়েছে। আল্লাহ এতগুলি কথা একটা শব্দে বলছে, তাহাতা আবদাইনি মিন ইবাদিনা, আমার দুটি ভালো মানুষ, সের নিচে তাদের জীবনটা আমি দিয়েছিলাম। ফাখানাতাহুমা, মেয়ে দুটি কত হতভাগী রে, পোড়া কপালে রে, তারা খিয়ানত করে দিল, নবীকে নবী বলে মেনে নিতে পারলো না। এবং আল্লাহর বিরুদ্ধে আচরণ যারা পৃথিবীতে করেছে, তাদের সঙ্গে তারা গোপনে সম্পর্ক রেখেছে, চলাফেরা তাদের সঙ্গে করেছে, নবীকে বিরক্ত করেছে। এত সুন্দর জায়গা পাওয়ার পরেও তারা যখন নবীকে মেনে নিতে পারল না, আমার আল্লাহ তাদের ফাইসালা টেনে দিয়ে বলছেন ওয়াকিলা দুখুলান নারা মা'আদ-দাখিলিন, তারা দুজনে চিরদিন জাহান্নামের আগুনে চলে যাবে। তারা চিরদিন জাহান্নামের আগুনই বাস করবে। আহা, নবীর বিবি জাহান্নাম যাবে, সেই নবী দুটার নাম নূহ নবী, লূত নবী। নূহ নবীর বিবি, লূত নবীর বিবি। নবীর মতো স্বামী, কপাল কি গো, কপালে কপাল ঠাকাতে মন যাচ্ছে। এত সুন্দর কপালওয়ালি হয়েও দুজন চিরদিন, একদিন দুদিন লয় যে জাহান্নাম থেকে বেরিয়ে আসবে, চিরদিন জাহান্নামে তারা থাকবে, তারা জাহান্নামে জ্বলবে, পুড়বে। জি ভাই, আমি ভেবেছি যে নবীর বিবি হলেই বেঁচে যাবে। জি না, নিজের আমল নিজে তৈরি করতে হবে। সূরা কাহফের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা আয়াত নাজিল করলেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, নবী হে তুমি বলে দাও তুমি কোন নতুন নবী বা রাসূল নও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ সূরা কাহফের ভিতরে বলছেন নিজের আহালকে ডেকে, আহাল বলতে ফাতেমা, আহাল বলতে হুসেন, আহাল বলতে হাসান, আহাল বলতে হযরতে আলী, এদেরকে ডেকে আল্লাহর নবী বলছেন রে হাসান, হুসেন নাতি রে, আমার কলিজার টুকরা ভাইয়া, তুমি শুনে লাও, ও আমার বেটি রে ফাতেমা, মা আমার তুমি কান করে শুনে লাও, আলী রে
বাবু তুমি আমার জামাই। আল্লাহ এখনই কোরআনে আয়াত নাজিল করে দিল, যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে বলতে চাইছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো নতুন নবী নও, তুমি পুরাতন নবী। তোমার আগে কত নবী চলে গেছে, কম বেশি 1.5 লাখ নবী, কম বেশি 1,24,000 পয়গাম্বর আমি দুনিয়াতে হজম করে দিয়েছি। তোমাকে তো আমি শেষে পাঠিয়েছি, আমি এতগুলো নবী পার করে দিয়েছি। অতএব আমি বলছি শুনে লাও, কিয়ামতের মাঠে যখন ফায়সালা শুরু হবে, ও মা ফাতেমা, নবীর বেটি ফাতেমা বলে কোন রকম কনসিডার করা হবে না, কোন রকম কোন দিক থেকে বাঁচানো যাবে না। মা আমার নিজে আমল তৈরি করো, ও নাতি ভাই আমার নিজের আমল তৈরি করো রে আলী, নিজের আমলে নিজে দাঁড়িয়ে যাও। খবরদার কেউ কারো উপরে ভরসা করিও না। এটা যদি বিশ্ব নবী নিজের মেয়েকে বলে, এটা যদি বিশ্ব নবী নিজের মেয়েকে বলেন, এটা বিশ্ব নবী নিজের মেয়েকে যদি বলে থাকেন, তাহলে বলেছেন এটা, তাহলে আপনার আমার হালাতটা কেমন হবে রে? এটা জেনেলেন স্বামী নেককার হলে জান্নাত পাওয়া যাবে, এই রকম আল্লাহ আপনাকে আমাকে কোনো বেনিফিট দেননি। স্বামী নেককার, আমি জান্নাত চলে যাব না, হবে না। ওই রকম কোনো ব্যবস্থাপনা নাই, নিজের আমলে নিজেকে দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছিলেন, আর আল্লাহ রাসূলকে বলেছিলেন কিয়ামতের দিন বিবি বলে মনে থাকবে। তো বিশ্ব নবী বলেছিলেন, সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, 3টে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। জি, আজকের এই জালসার কাগজ নাই না, ইস্তাহার নাই, তাবলিগি জালসা তো আর দরকার নাই। তাবলিগি জালসা কোনো কালেকশন হবে না। আমি একটা কালেকশন আপনাদের সামনে এখন করব, আর টোটাল টাইম লাগবে 3 মিনিট। তাবলিগি জালসা, এই জালসাটার একটা খরচা আছে, এর জন্য আমি একটা কালেকশন করছি। টাইম লিব 3 মিনিট, 3 মিনিটের থেকেও কম। মহিলারা মনে মনে, প্রকাশ্যে নয়, আর পুরুষেরা প্রকাশ্যে হাত দুটা উঁচু করে বলবেন যে আর জীবনে নামাজ ছাড়বো না। এখন আমি যদি বলি কে কে এশার নামাজ পড়ে বসেছেন, কটা হাত উঠবে? আর এশা যারা পড়েন নাই তারা কেন পড়লেন না এতদিন? আহা, কেন এতদিন নামাজ থেকে গাফেল আছি? আমি এখন নামাজের মুসাল্লি কালেকশন করব। তো শুধু যারা নামাজ পড়েনি এরাই সমাজে হাত তুলবে। এখন আমার দোকান আয়াত আছে তাফসীর করতে, আমি এই আয়াতে একটা কালেকশন করছি। যারা এশার নামাজ পড়েননি, এর আগে যারা নামাজ কোনোদিন পড়েননি তারা হাত তুলেন। আচ্ছা, আপনাদের এলাকায় এরকম কোনো সিস্টেম আছে শুধু জুমার নামাজ পড়ে? আছে না? টোটাল এক সপ্তাহে 35 ওয়াক্ত হয়, ওরা 1 ওয়াক্ত পড়ে না, ওরা বেনামাজি 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 বেনামাজি। বরং কারো কারো মত ওরা কিয়ামতের দিন ফেরাউনের সঙ্গে থাকবে। মানে আল্লাহর আইনকে একমাত্র নেকেট করেছিল ফেরাউন, সে নতুন আইন তৈরি করেছিল। আর শুধু জুমা পড়ার আইনটা কোনো মৌলবি বলেনি, কোনো বক্তা বলেনি, কোনো মুহাদ্দিস বলেনি, কোনো হাদিসে নাই, কোরআনে নাই, তাফসীরে নাই, ইমাম বলেনি, মুয়াজ্জিন বলেনি, হাজি বলেনি, গাজী বলেনি, মুন্সি বলেনি। পেলে কোথা থেকে? চলছেও তো ভালো ভালো চালিয়ে যাচ্ছে, কিন্তু পেলো কোথা থেকে?
তো এরা বেনামাজি, এদের কিয়ামত হবে ফেরাউনের সঙ্গে। এটা কারো কারো মত, এটা আবার হাদিস নয়, বলবেন না যে সরাসরি হাদিস আছে, না, এটা কোন মুফাসসিরের মত। এখন আমি আপনাদেরকে বলছি, যারা কোনোদিন নামাজ পড়েনি, শুধু শুক্রবার পড়ছেন, ওরাও বেনামাজি, তো ওই লক্ষ্যটা হাত তুলেন, তাহলে এটা খারাপ হবে। তা আমি বলছি, আমরা নামাজি বেনামাজি সবাই হাত তুলবো আর নিজের মুখ দিয়ে বলবো, আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না। একটা লোক যদি মসজিদ ঢুকে যায়, টোটাল জালসার মেহনত, খাটাখাটনি, খরচা সব ডবল উঠে যাবে। তো আমি এই কালেকশনটা আপনাদের সামনে করছি, আল্লাহর ওয়াস্তে একবার সকলে বুঝেন। আপনাদেরকে আমি আলাদা করে হাত তুলছি না। বিশ্বনবী দিন শিখাচ্ছিলেন মসজিদে নববীতে, এমন সময় একজন উজু শেষ হয়ে গেছে, আর উজুটা যখনই শেষ হয়ে গেছে, কানে শুনতে না পেলো, নাকে ধরা পড়েছে যে কার উজু নষ্ট হলো। লোক বলছে, কে নষ্ট করলি রে মজলিসটাকে, উজু করে আই। এমন সময় বিশ্বনবী বলছেন, বাবু যার উজু ভেঙেছে সে উজু করো। কিন্তু তারই মাঝে হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেকক্ষণ থেকে আমাদেরকে দিন শিখাচ্ছেন, তো কিছুক্ষণ ছেড়ে দেন, সবাই হাত মুখটা ধুয়ে আসি। ইজ্জতটা বাঁচলো কি বাঁচলো না? তো মা বোনেদের ভিতরে যারা নামাজ পড়েনি, আর পুরুষের ভিতরে পুরুষরা হাত তুলবেন, আর আমি ইস্তেগফার পড়াবো, আপনারা আমার সঙ্গে ইস্তেগফার পড়বেন, আর মনে মনে নিয়ত করবেন জ্ঞানবশত আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ। সকলে বলেন, হাত তুলেন, হাত তুলেন সবাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবার চলেন, যে কথাটা বলছিলাম, নিজের নিজের আমলের ময়দানে নিজে নিজেকে নিয়ে আল্লাহর সামনে পেশ করতে হবে। এরপরে দ্বিতীয়টা, ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফার লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউনা ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইন্নাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, আপনি যদি মনে মনে করেলেন পৃথিবীতে মানুষ তো স্বামী একবারই পায়, আমি পেয়েছি, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, স্বামীটা হলো সুদারু, স্বামীটা হলো জুয়ারি, স্বামীটা হলো মাতাল, স্বামীটা হলো বেনামাজি, স্বামীটা হলো বেরুজাদার, স্বামীটা এত বড় জালেম, সে লুচ্চা, সব জায়গায় এসে খারাপ জায়গাতে হাজির থাকে। তাহলে এত জঘন্য স্বামীর সঙ্গে আমার সংসার, না জানি আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে দিয়ে দেবে নাকি। আল্লাহ ওই মেয়েদেরকে বলছেন, না রে আমার বান্দি রে গোলাম, তুমি টেনশন করো না, তোমাকে আমি জাহান্নামে দিব না। তার কারণ হলো, তোমার জন্য আমি একটা মিশালকে রেডি করে রেখে দিয়েছি, তোমার জন্য একটা বাটখারা রেখে দিয়েছি, তোমার জন্য আমি একটা প্রেমকে রেখে দিয়েছি, যেটাকে নিয়ে তোমার মনের সান্ত্বনা হবে। পৃথিবীর বুকে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, সব থেকে বড় জালেম হলো কে না? ফেরাউন। ফেরাউনের মতো বড় জালেম কেউ নাই, ফেরাউনের মতো জুলুম করনেওয়ালা কেউ নাই। আল্লাহ যাকে কোরআনের ভাষাতে জালিম ঘোষণা করেছে, এই রকম একটা বেঈমানের বিবি, অত বড় জালেমের বেঈমানের বিবি হযরতে আসিয়া আলাইহিস সালাম চিরদিন জান্নাতে থাকবে। ফিরাউন যত বেঈমান, ফিরাউনের বিবি তত ঈমানদার। আমার আল্লাহ ফিরাউনের ব্যবহারের কারণে তার বিবিকে জাহান্নাম দেবেন না। হযরতে আসিয়া চিরদিন
জান্নাতের মেহমান হয়ে থাকবে। কেন কেন? সে ফেরাউনের বেঈমানি মেনে নিতে পারেনি। ফেরাউনকে আল্লাহ বলেনি, মিশর ওয়ালারা ফেরাউনকে আল্লাহ বলেছেন, গাঁওয়ালা বলেছেন, টলাওয়ালা বলেছেন, বংশ বুনিয়াদ বলেছেন। আসিয়াকে যখন বলছে, আসিয়া রে তুই আমাকে আল্লাহ বলে মেনে নে, সারা দেশ মেনে নিয়েছে, গাঁওয়ালা টোলাওয়ালা মেনে নিয়েছে, তুই কেন মানবি না বল? তুই তো আমার বিবি, তুই যদি মেনে নিস তাহলে আমি মনে সান্ত্বনা পেয়ে যাব। আসিয়া উত্তরে বলছেন, ফেরাউনের স্বামী হিসেবে যতগুলি আছে সব আমি দুই হাতে তোমার খিদমত করব, কিন্তু আল্লাহ তোমাকে আমি বলবো না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, আমার আল্লাহ হলেন পবিত্র, যার কোনো অংশীদার নাই। অতএব আমি জ্ঞান বশত তোমাকে তার অংশীদার জমাবো না। এমন ফেরাউন শুরু করলো কি, নারীর নরম দেহের ওপরে অত্যাচার শুরু হয়ে গেল। লাঠির ওপরে লাঠি, চাবুকের ওপরে চাবুক চলছে, মারপিট শুরু হয়ে গেল। আসিয়ার শরীরকে ক্ষত বিক্ষত করে দিল। এতেও ফেরাউন মনে শান্তি পেল না। ফেরাউন তখন ঘর থেকে টেনে বের করে, চার হাত পায়ে রশি দিয়ে চারটা খোঁটাতে বেঁধে দিয়ে টান করে কাঁচকে বিছানা করে দিয়েছে ভেঙে। এরপরে একটা বিরাট পাথর কয়েকজন সৈন্যকে নিয়ে এসে বলেছে, ধর। ফেরাউন তার মধ্যে রয়েছে। এবার সৈন্যরা বুকের ওপরে পাথরটা ধরে আছে, একবার ছেড়ে দেবে নারীর নরম দেহ মাটির সঙ্গে মিশে যাবে। এই অবস্থায় ফেরাউন মারার পর হাত পা বেঁধে তাকে একদম কাঁচের ওপরে শুইয়ে দিয়ে ফেরাউনের ভাষা হচ্ছে, এবার বল আমাকে আল্লাহ বলবি কিনা? আসিয়া বলল না। তোকে দ্বিতীয় চান্স দিচ্ছি, বলবি কিনা বল না। এবার ফেরাউন বলে, তোর এটা লাস্ট চান্স, এখনই তুই মাটির সঙ্গে মিশে যাবি রে আসিয়া, একবার ভেবে দেখলি না? তখন ফের আসিয়া মুখ খুলে দিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। ওরে আমার মা, ওরে আমার বোন, মেয়েটা কত দামি ছিল, কি বলেছে আল্লাহ কোরআনে তুলে দিয়েছে, তার মুখের ভাষাগুলো কোরআনে চলে এসেছে। কি বলছেন আল্লাহকে? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি, হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানাও। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, আমাকে ফেরাউন থেকে তুমি নাজাত দাও, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে তুমি আমাকে নাজাত দাও, আমাকে তুমি আশ্রয় দাও আল্লাহ। এর 3 নম্বর বললেন, ওয়া নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, এই জালেম বংশতে আমার বিয়ে হয়ে গেছে, মাবুদ রে এই জালেম বংশ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। এমন সময় ফেরাউন পাথরটা ছেড়ে দিল আর আসিয়া দুনিয়া থেকে চলে গেল। কিন্তু আমার রব তার আগে সমস্ত আসমানকে সরিয়ে ঠিক কুদরতি ক্ষমতাতে পৃথিবীর কেউ দেখুক না দেখুক, হযরতে আসিয়াকে আসমান থেকে জান্নাতের দরজা দেখিয়ে দিয়ে বলল, আসিয়া রে তোর মত আমার জন্য হচ্ছে রে আসিয়া, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে তোর, কিন্তু আমি আল্লাহ তোর দরজা খুলে রেখেছি, তোর কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোর উপরে রাজি আছি। অতএব ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে চলে গেল। জি ভাই বোনেরা আমার, আবার একটা কালেকশন করবো 1 মিনিট। আর একটা আয়াত আছে, আজকের মতো শেষ করব। আর একটা আয়াত আছে, আজকের মতো শেষ করব, কিন্তু আর একবার আপনাদেরকে হাত তোলাবো, সামনে রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া এগুলো হচ্ছে তাবলীগি জালসার কালেকশন। রোজা আমরা রাখবো, জান চলে যাক, তাও রোজা
ছাড়বো না। রোজা তো প্রাইজ, বিরাট বড় প্রাইজ, আল্লাহ নিজে প্রাইজ, অত রোজা রাখবো। এবার শেষ আয়াতটা বলছি কাদেরকে? আমার বেটিদের জন্য বলছি, যে মেয়েগুলির এখানে বিয়ে হয়নি, আজকে জালসা শুনছে, একদম ইয়ং ব্যাচেলিয়ার, ওদের যা বয়স আর আমার বয়স যা, তাতে ওরা আমার বেটি আমার পেটেই হয়েছে ধরেন। তো বেটিদেরকে বাপ হিসেবে দুটি কথা বলছি এই শেষ আয়াতটাকে দিয়ে। আর সেই সাথে আপনারা আমার খুব আপনজন, মালদার লোক আমাকে খুবই ভালোবাসে, তারপরে অত্র এলাকা কুমারগঞ্জ এলাকার লোক আরো ভালোবাসে। আমি বুঝতে পারি না, এখানে বেশ কিছু মহিলা যেগুলো আমার মা নাই, মায়ের জায়গাটা নিয়েছে, খুবই ভালোবাসেন, মনে করে যে এটাই আমাদের ছেলে। এই ভালোবাসার ঋণী আমি আপনাদেরকে জীবনে শোধ করতে পারবো না। না জানি কখন মারা যাব, আপনারা আমাকে ক্ষমা করবেন। কিন্তু আমার সুগার এখন 490 চলে গেছে, জিভ হাত পা শুকিয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। এবছর যতগুলি জালসা করেছি 1.5 ঘন্টার ঊর্ধ্বে একটাও করতে পারিনি, আমার শরীর চলে না। তারপরেও 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি আরেকটা আয়াতের তর্জমা না করে আপনাদেরকে ছাড়বো না, এটুকু বলে রাখছি। সেই আয়াতটা কাদেরকে বলবো? ব্যাচেলিয়ার যেগুলো বিয়ে হয়নি, যাদের স্বামী খারাপ ভালো তো দূরের কথা, স্বামী দেখেনি, ওই মেয়েদেরকে বলবো। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মারইয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আমি আজকে ওদেরকে আপনি বলবো না, আমি বলেছি ওরা আমার পেটের বিটি, তো তুই করে বলবো। আমাকে আরো ভালো লাগবে যে আমার অনেক কাছের বিটি। বেটি মন দিয়ে শোন রে মা, তোদেরকে বলছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর বুকে একটা যুবতীকে আমি চিরকুমারী রেখে দিলাম, যার গায়ে কোনো পুরুষ কোনোদিন হাত দেয়নি। মা রে বেটি রে, সেই যুবতী মেয়েটার নাম হচ্ছে মারিয়াম। মেয়েটা কত দামি ছিল, আল্লাহ তার নামে একটা কোরআনে গোটা সূরা দিয়ে দিল। মেয়েটা কত দামি ছিল, তিনি ছিলেন ইমরান নবীর বেটি মারিয়াম। আল্লাহ সেই মারিয়ামকে সামনে রেখে বলছেন, যুবতীর দলে তোরা জ্ঞান নিবি তো মারিয়ামের কাছে নে, কেমন করে দুনিয়া করতে হয় একবার মারিয়ামের কাছে বুদ্ধিটা নিয়ে নে। ও মারিয়াম ইবনাতা ইমরানা আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা। এটা বাংলা তর্জমা করলে আপনাদেরকে শুনে খারাপ লাগবেই, কিন্তু আমি সাইড থেকে বলে দিচ্ছি, মেয়েদের যেটা শরমগা ওটাকে আল্লাহ বলছেন আল্লাতী আহসানাত ফারজাহা। আমার মারিয়ামের শরমগাটা ছিল অতি সুন্দর। অতি সুন্দর কেন? সমস্ত পৃথিবীর মেয়ের শরমগা একই, কিন্তু মারিয়ামেরটা সুন্দর। আল্লাহ কেন বললেন? এই জন্যে দেখতে সুন্দর, এই জন্য নয়, কারণ তিনি সেটাকে পবিত্র করে রেখেছিলেন। পৃথিবীর কোনো লুচ্চাকে হাত দিতে দেয়নি, পৃথিবীর কোনো চরিত্রহীনকে তার শরমগায়ে হাত দিতে দেয়নি, পৃথিবীর কোনো চরিত্রহীন লম্পটকে তার কাজ ঘেঁষতে দেয়নি। মেয়েটা কত দামি, আল্লাহ তার প্রমাণ দিতে গিয়ে কোরআনে তার লজ্জাস্থানের কথাটা তুলে বললেন, আল্লাতী আহসানাত ফারজাহা। ওরে আমার বেটি রে, ওরে আমার বেটি রে, ওরে আমার সোনা মানিক রে, তুমিও তো সেই মারিয়াম। মারিয়ামের কাছে যা ছিল তোমার কাছে তা আছে। আল্লাহ মারিয়ামকে দিয়ে বলছে, তোরা যেন জীবনে ভুলবশত কোন লুচ্চাকে আপন ভাববি না। খালাতো ভাইকে সাবধান হয়ে যা, চাচাতো ভাইয়ের সামনে যাবি না, ফুফাতো ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দে, গুনাহ হবে না। মামাতো ভাইয়ের পাশ দিয়ে হাঁটবি না, এরা হলো দাগা লুচ্চা, তোকে লুটে লিবে রে, তোর জীবনকে শেষ করে দেবে রে। অতএব আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাক
ফানাফাকনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আজকে আপনার ঘরে আমাকে নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু ফেরেশতা ঢুকবে মুসলমানদের ঘরে? বলেন। অনেক মানুষ দেখেছি, 8টা ছেলের বাপ, 8টা ছেলের মা, ফরজ গোসল জানে না, ঘর নাপাক আছে। ওই হালাতে নামাজ পড়ছে, কেউ আবার হজ করে চলে এলো, গোসলের ফরজ জানে না, ঘর নাপাক হয়ে আছে, ঘর নাপাক হয়ে আছে, ঘর নাপাক হয়ে আছে। কিন্তু আপনার আমার ঘরে ফেরেশতা ঢুকছে না, আর মারিয়ামের গোসলখানাতে জিবরাইলের মতো ফেরেশতা। মেয়েটা কত দামি গো! জিবরাইলের মতো ফেরেশতা মারিয়ামের গোসলখানাতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। কি হয়েছিল ঘটনাটা? মেয়েরা গোসলখানায় ঢুকলে দরজা লাগিয়ে দেবে, ঝাঁপ ফেলে দেবে, কি কাপড় চোপড় দিয়ে দিল, শরীরে তো কাপড় ভালো থাকবে না। তখন মারিয়াম গোসলে ব্যস্ত, হঠাৎ দেখছে একটা সুন্দর চেহারা যুবক দাঁড়িয়ে, আর ওইটা দেখার সঙ্গে সঙ্গে মারিয়াম বলছে, আল্লাহ যেন তোমাকে আমার থেকে হেফাজত করে, তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, যুবক তুমি আমার গায়ে হাত দিও না। কত বড় কথা! তখন জিবরাইল আমিন বলছেন, মারিয়াম, আমার সেক্স নাই, সেকশনও নাই, আমরা ফেরেশতা, আমাদের নারী পুরুষ নাই, আর আমাদের সেক্সের মতো কিছুই নাই। আমি পুরুষ নই, পুরুষের রূপ ধারণ করেছি, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা জিবরাইল। আমি তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি রে মারিয়াম, আল্লাহ তোমাকে কত ভালোবাসে রে। তুমি পৃথিবীর কোন পুরুষকে তোমার গায়ে টাচ করতে দাওনি, চোখের ইশারা করতে দাওনি, পৃথিবীর কোন পুরুষ তোমার পাশ দিয়ে হাঁটার ক্ষমতা রাখেনি, তুমি বডিটাকে এত পাক রেখেছো। আমার আল্লাহ তোমাকে একটা সুসংবাদ দিচ্ছে, তোমার মতো দামি পেটে আল্লাহ সন্তান নেবেন। মারিয়াম বলছে, জিবরাইল, কোন পুরুষে হাত দিল না আমার গায়ে, আমি যদি মা হয়ে যায় সম্মান কোথা রাখবো রে জিবরাইল? কারণ একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত মা হয় না, যতক্ষণ পর্যন্ত পুরুষ স্পর্শ না করে, তাহলে আমাকে পুরুষ স্পর্শ করলো না, আবার আমি সন্তানের মা হয়ে যাব, সম্মান কোথা রাখবো রে জিবরাইল? আল্লাহ জিবরাইল বললেন, মারিয়াম, তোমার মান সম্মানকে কমানো বাড়ানোর দায়িত্ব আল্লাহর। মারিয়াম চুপ হয়ে গেলেন। ফানাফাকনা ফীহি মির রূহিনা, জিবরাইল মারিয়ামের গায়ে একটা ফুঁক মেরে দিয়ে চলে গেলেন। মারিয়াম 1 মাসের ডেলিভারি 2 মাসের 3 মাসের নয়, সঙ্গে সঙ্গে 9 মাসের হয়ে গেল। বাচ্চা উতল পাতল করছে, এবার প্রসবের দিন কাছে এসছে। জিবরাইল আমিন বললেন, মারিয়াম, আল্লাহ হুকুম করেছে তুমি খেজুর খাও আর পানি খাও, তোমার প্রসব যন্ত্রণা সমস্ত ভিটামিন কাজে লাগবে। আজ যদি মহিলাদের পেটে বাচ্চা চলে আসে আর ওই মেয়েটা যদি খেজুর আর পানি বেশি খেতে পারে, তাহলে জেনে নিতে হবে ওর সমস্ত রোগের বালাই থাকবে না, রোগ থাকবে না, সমস্ত রোগের শেফার কাজ করবে। যেহেতু কোরআনে মারিয়ামকে এই হুকুমটা করা হয়েছিল, খেজুর খাও আর পানি খাও, খেজুর খেলো আর পানি খেলো। এবং আল্লাহ বলেন, মারিয়াম, তুমি মুখটা বন্ধ করে লাও, মুখের তালা খুলবে না। তোমার সম্মান কেমন করে বাড়াতে হয় আমি আল্লাহ দেখে লিছি। ঈসা আলাইহিস সালাম জন্ম নিল, পেটের বাচ্চা দুনিয়াতে চলে আসলো, আর যখনই জন্ম নিল কোলে বাচ্চা নিয়ে মারিয়াম হাঁটছে বস্তির ভিতর দিয়ে। যার যত কথা সে তত কথা ছুটছে, যার যত মুখের ভাষা নোংরা খারাপ ভালো বলতেই রয়েছে। মারিয়াম চুপ হয়ে গেছে, আর 1 ঘন্টার 1 দিনের শিশু কথা বলছেন, হে আমার জাতি, ওরে আমার কম, আমার মাকে কেউ খারাপ বলবে না, আমার মায়ের উপরে কেউ দোষ দেবে না, আমার মাকে কেউ কষ্ট দেবে না। আমি কে শুনে লাও, আমি আল্লাহর
নবী ঈসা রূহুল্লাহ। আল্লাহ আমার মাকে আমাকে কিতাব দিয়েছে এবং আমার মাকে আর আমাকে সম্মানী করেছে। আমি পৃথিবীর সেরা সম্মানী ব্যক্তি, আমি হলাম আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ। যতটি বেটা ছেলে আছেন একবার জোরে বলেন তো মুখ খুলে, মারিয়ামের দাম কমেছে না বেড়েছে? বেড়েছে। শুধু বেড়েছে নাই, ওর সম্মান আমাদের দেওয়ার ক্ষমতাই নাই। সে তাকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়েছেন। তাহলে আমি আমার যুবতী বেটিগুলোর হাত ধরছি একবারের জন্যে, মনে মনে কর তোরা যে তোদের বাপ হাত ধরে বলছি, বেটি লুচ্চা থেকে দূরে থাক, বেটি লম্পট থেকে দূরে থাক। আল্লাহ তোকে সুসন্তানের মা বানাবে, তোকে বড় আলিম হাফিজের মা বানাবে বেটি রে। এমন সন্তান তোকে দিবে, সারা বিশ্ব জুড়ে তোর নাম হবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শর্ত হচ্ছে লুচ্চা থেকে দূরে থাকতে হবে। লুচ্চাকে দিয়ে বাচ্চা থাকার জায়গাটা যদি তুই নোংরা করে দিস, আল্লাহ ওখানে ভালো মানুষকে পাঠাবে না। নোংরা জায়গায় ভালো মানুষ থাকবে? আমাকে ছাগলে গোয়ালে থাকতে দিবেন আজকে রাতে? তো নোংরা জায়গায় ভালো মানুষ যেমন থাকবে না, তোর নোংরা জায়গায় কোথাও থাকবে না। বাংলাদেশে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, তো আমার পিঠে একজন থাপ্পড় মেরেছিলেন, সুবহানাল্লাহ, ভালো লাগলো। আজকেও সেটা তোমাদেরকে বলছি। এই যে বিয়েতে ভোজ টোজ হয়, জলসাতে হয়, তো খেতে দেয় কিসে দিচ্ছে? শালপাত। শালপাত এখন নাই, কাগজের পাত। তো কাগজের পাত আর একটা হচ্ছে চীনামাটি কড়ির থালা। দেখেছেন চীনামাটি কড়ির থালা? অতি সুন্দর, দামি, ওজনওয়ালা। তো মানুষ যখন খেতে বসে তো কড়ির থালাটাকে কাছে টানে আর নিজেও এমনি করে বসে। তো থালাটা মনে মনে করে আমাকে ভালোবাসছে কত রে। আর থালাতে ময়লা থাকলে সাফ করে, দাগ থাকলে এমনি তুলে, এই পানি দাও তো ধুই। তেমনি কাগজের থালাটাও যখন খেতে বসে তেমনি করে কাছে টানবে। কেউ ভাত দিতে, দাদা ভাত দিস না, একটু ধুতে হবে, ময়লা আছে, ধুই। তো থালাটা মনে মনে করে আমাকে কত ভালোবাসছে রে। কাগজের থালাও কেউ ভালোবাসা দেওয়া হয়, কড়ির থালাকেও ভালোবাসা দেওয়া হয়, কিন্তু খাওয়া যখন শেষ হয় একটাকে এমনি করে মুচড়ে ধরে ওই দিকে একদম, আবার ভালো জায়গায় লয়, নোংরা জায়গায় ফেলে দেয়। আর একটাকে সার দিয়ে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গামছা করে মুছে শোকেসে তুলে দেয়। যে দুপুরে ভাত খেয়ে ফ্যানটাকে চালিয়ে দিয়ে মুখে একটা পান নিয়ে আস্তে আস্তে চাবায়, আর থালাটা দেখার মনে মনে করে কত ভালো রে। তো এই দুটো কেন উদাহরণ দিলাম? কাজ একই, একজনাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেয় আর একজনাকে নিয়ে মনের আনন্দ পায়। স্ত্রী হলো কড়ির থালা, প্রেমিকা হলো ওই কাগজের থালা। প্রেমিকাকে যখন চাটবে তখন কাছে টানবে, চাটা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেবে, ওর দিকে তাকিয়ে দেখবে না। আর বিবিকে ব্যবহার করবে, কাছে রাখবে, কাছে শোয়াবে, আবার চোখের সামনে ঘুরবে ফিরবে, দিলটা ভরে যাবে যেটা আমার বিবি। এই দুটার মধ্যে পার্থক্য আছে। হে আমার বেটি, আমি তোমাদের আব্বা হাতটা ধরে বললাম যে তোমরা লুচ্চাদের পাল্লায় পড়ে যেও না। এখন আপনাদের সামনে একজনও উঠবেন না, কি নারী কি পুরুষ, দুটি কথা বলবো, সময় বেশি নিব না, একজনও উঠবেন না। জোরে বলেন ইনশাআল্লাহ। তো আজকে টোটাল বক্তব্যটা একটু টেনে দিই। শুরু থেকে আমি বক্তব্য শুরু করেছি দাম্পত্য জীবনকে সামনে নিয়ে। আজকে বউদেরকে একটু রেস্ট দেন, ছেলের পেছনে সময় দিতে দেন, সমাজ সুন্দর সন্তান পাবে। দ্বিতীয় নম্বর হলো মা, তুমি তোমার বেটিটা ভাবিও না, বৌমাটা ভাবো। বেটি যার ঘরের বৌমা সেখানে যে ভাবনা নিবে। অতএব নিজের বউকে বেটি চোখে মনে করে নাও, তুমি সুখের ভাত মদ পর্যন্ত খাবে। বোনেরা, ভাবিদেরকে মনে করো যে আমার ভাইয়ের বান্ধবী, মহব্বতের আল্লাহর দেওয়া একটা সঙ্গিনী, মাঝে ফাটল হতে যেও না। বোনেরা, শেষকালে ভাতিজাদের হাতে ভাত পাবে না, ভাতিজারা তোর বাপের ভিটাতে উঠতে দিবে না, লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে। কত ফুফু কাঁদে, কত বেটি কাঁদে যে বাপ মা নাই বলি বাপের ভিটা যেতে পাই না। কেন পাও না? তুমি তোমার ভাতিজার মায়ের কলিজাকে জ্বালিয়ে রেখেছো বলি তুমি পাও না।
অঙ্ক করিও আমার কথাগুলো। শেষ দিকে বললাম স্বামী নেককার কিন্তু মেয়ে গুনাহগার, স্বামীর বদৌলতে জান্নাত পাবে না, নিজেকে আমল করতে হবে। দ্বিতীয়তে বললাম স্বামী বদকার মেয়ে পরেশকার, আল্লাহ জান্নাতে দেবেন, তোমার স্বামীর জন্য জাহান্নামে দেবে না। শেষকালে আমার বেটিদের হাত দুটা ধরে বললাম লুচ্চা থেকে নিজেকে বাঁচাও। ভাইয়া আমি আপনাদের কাছে দুটি জিনিস ভিক্ষা চাইছি, ভিক্ষা। যেমন